ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন এডুকেশন সোসাইটি। আজকে আমরা ক্লাস 5-এর 129 পেজের অঙ্ক 129 পেজ থেকে অঙ্কগুলো করব। তো 129 পেজ থেকে যে অঙ্ক রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছক দিয়েছে। কি ছক? ABCD EF JH দিয়ে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ। ছকে প্রত্যেকের মাপও বলে দিয়েছে AB9 এবং AE12, এখান থেকে এই অবধি 12। অর্থাৎ এখান থেকে এই অবধি যদি 12 হয়, এখান থেকে যদি এই অবধি 12 হয় আর এটা যদি 9 হয়, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? BE কত বলেছে? তাহলে BE হবে অর্থাৎ এইটুকু কত হবে? যদি এবার AE 12 হয়, মানে এখান থেকে এই অবধি যদি 12 হয়, তার মধ্যে 9 যদি এটা হয়, তাহলে এটাতে আমরা মুখে মুখে হয়ে যায়। 12 থেকে 9 যদি বাদ দিয়ে দিই, তাহলে BE এটা হয়ে যায় 3। তার মানে আমরা লিখব 3 মিটার। তারপরে বলছি এইচে মানে এইটুকু কত? তো এইটুকু আমরা করব, বার করব। এটা একটা চেয়েছিল, আমরা করে গেলাম, সলভ করে গেলাম। আর এইচই বলেছে 15 মিটার, এখান থেকে এই অবধি বলেছে 15। ভালো করে দেখো, এখান থেকে এই অবধি বলেছে 15, এই যে বলেছে এইচই 15 মিটার। তাহলে আবার বলেছে ই এটা 12, তাহলে 12 আর এটা বলেছে 15। তাহলে 15 থেকে যদি এই বাদ দিই, মানে 12 বাদ দিই, তাহলে কত হয়? তাহলে আমি একটু করে দিই। এই HE মানে এটা করছি, HE থেকে যদি আমি অর্থাৎ বাদ দিই, তাহলে কত হচ্ছে? HE হচ্ছে বলেছে কত? 15। তাহলে 15 থেকে আমি বাদ দিচ্ছি, এটা মুখে হয়ে যায়, তাও লিখে দেখাচ্ছি। বলেছিল 12, তাহলে 12, তাহলে কত হচ্ছে? 3 মিটার। তাহলে আমরা কি লিখব? এইচে 3 মিটার। তাহলে এটা 3 মিটার, এটাও কিন্তু আমাদের বেরোলো BE, এটাও 3 মিটার। মানে এটা 3 মিটার যদি হয়, এটাও 3 মিটার হবে, সমান দেখতে পাচ্ছি। আবার এটা 3 হলে এটাও 3 মিটার আমরা দেখতে পাচ্ছি, এবার বলছে সিডি অর্থাৎ এটা কত? এই যে এখান থেকে এই যে সিডি কত? তাহলে সিডি এবি আর সিডি সমান। তাহলে এবি যদি 9 হয়, তাহলে বিপরীত এটা সিডিও 9 মিটার। তাহলে আমরা এখানে লিখব 9 মিটার। এবার বলেছে বিসি মানে এইটা কত? এটা বা এটা কত? তো বিসি আমরা দেখব কত। বিসি মানে ডিএ যা তাই। তো আমাদের বলেছে এবিসিডির ক্ষেত্রফল 144 বলেছে। ABCD এটা বলেছে ক্ষেত্রফল বলেছে 144 বর্গ মিটার। 144, এই যে এবিসিডির ক্ষেত্রফল বলেছে। তো এবং 9 হচ্ছে বলেছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে আমরা কি করব? 144 কে মানে ক্ষেত্রফলকে আমরা যদি এই প্রস্থ দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য BC। অর্থাৎ 9 ষোলো 144, 16 মিটার। তাহলে উত্তর হচ্ছে BC 16 মিটার। তাহলে এইটা হচ্ছে 16, এটাও তাহলে 16, এটাও 16, সব 16 মিটার। এবার বলছে CFEB এটার কি বলেছে? পরিসীমা CFEBর পরিসীমা। তো পরিসীমা বার করতে গেলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তাকার চিত্র। CFEB একটা আয়তাকার চিত্র, এটা পরিসীমা বার করতে হবে। তাহলে আমরা পরিসীমার সূত্র জানি কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 16 আর প্রস্থ বলেছে 3। তাহলে কত হচ্ছে? 2 এর সাথে কত গুণ করব? 2 এর সাথে আমরা গুণ করব 16 আর 3 19, তার মানে 19 দুগুণী 38। তাহলে CFEB
এর পরিসীমা হচ্ছে 38। কত হচ্ছে? সিএফইবির পরিসীমা হচ্ছে 38, এইটুকু 38 মিটার। এবার বলেছে সিএফইবির ক্ষেত্রফল। সিএফইবির ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল, আয়তাকারের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 16 আর প্রস্থ 3, তাহলে 16 গুণ 3, 16 গুণ 3, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 16 গুণ 3 সমান 48 বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হবে, 48 হইল। এবার জিডিএইচ, জিডিএইচ এটার বলছে পরিসীমা কত? জিডিএইচ এর পরিসীমা, বাহ। তাহলে জিডিএইচ আমরা দেখতে পাচ্ছি যে জিএইচ 16, দৈর্ঘ্য 16 আর প্রস্থ 3, তাহলে জিডিএইচ এর পরিসীমা আমরা কত বার করব? যে লিখব জিডিএইচ, জিডিএইচ এর জিডিএইচ এর পরিসীমা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2, দৈর্ঘ্য কত? আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য তো 16, দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ 3, তাহলে 16 মিটার আর 3, উত্তর হচ্ছে তোমার হবে 2 গুণ 16 3 19, তার মানে 38 মিটার পরিসীমা, 38 মিটার পরিসীমা। তাহলে এখানে 38 মিটার পরিসীমা পেয়ে যাবো, 38 মিটার। আবার জিডিএইচ এর ক্ষেত্রফল বলেছে, জিডিএইচ এর ক্ষেত্রফল, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আয়তাকার অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে লিখব জিডিএইচ এর ক্ষেত্রফল, দৈর্ঘ্য আমি পেলাম 16 গুণ 3, 348 বর্গ মিটার। এ হচ্ছে অঙ্ক শেষ। তাহলে আমরা পেয়ে গেলাম সিএফ ই বির পরিসীমা পেয়েছি 38 মিটার, এখানে 38 মিটার হবে, এটা 38 মিটার। সিএফ ইবির ক্ষেত্রফল 48 বর্গ মিটার, 48 বর্গ মিটার, এটা 38 আর এটাও 48 বর্গ মিটার, তাহলে এটা আমাদের হয়ে গেল 129 পেজের 7 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এবারে আমরা 10 দাগের অঙ্কটা করব। 129 পেজের 10 দাগ, 129 পেজের 10 দাগ। 10 দাগে বলছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মানে সব দিকে সমান, আমরা জানি বন্ধুরা। বর্গাকার মানে যার সমস্ত 4টে পাশ, যে 4টি পাশ হয় সেই পাশের 4টে পাশের দৈর্ঘ্য সমান, তার মানে যে কোনো একটা পাশ বললেই 4টে পাশ আমরা ধরবো। তাহলে 40 মিটার বলেছে, এটা বলেছে 40, তাহলে এটাও 40, এটাও 40, এটাও 40 মিটার, 40 মিটার। এবার বলছে প্রতি বর্গমিটার 6 টাকা, প্রতি বর্গমিটার মানে তার মানে ক্ষেত্রফল, বর্গমিটার মানে আমাদের বুঝতে হবে কি, এই যে অংশটা ক্ষেত্রফল বলেছে। এইটুকু অংশ আমাদের ঘাস লাগাতে 6 টাকা হিসেবে কত টাকা খরচ হবে, তাহলে আমরা লিখব। তাহলে অঙ্কটা এবার আমরা কিভাবে করব? ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বর্গাকার মাঠটির ক্ষেত্রফল, বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কত? কি করব? বাহু স্কোয়ার, বা এটাও করতে পারি আমরা বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, একই ব্যাপার। তাহলে বাহু বলেছে 40, তাহলে 40 গুণ 40 করবে 4 4 16 আর 2 শূন্য, তাহলে এত বর্গমিটার আমাদের ক্ষেত্রফল হয়ে গেল। এবার বলছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে, তাহলে 1 বর্গমিটারে লাগছে 6 টাকা, তাহলে মোট তো আমার ক্ষেত্রফল 1600, তাহলে কি করব? গুণ করব। তাহলে প্রতি বর্গমিটার
মিটারে ঘাস লাগাতে খরচা 6 টাকা। তাহলে আমার মোট জায়গা কত? 1600। তাহলে 1600 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ বেশি হবে, বেশি হলে 1600 × 6। তাহলে 6 × 16 আমরা জানি নামটা 96, আর নিচে দুটো শূন্য, তাহলে 9600 টাকা। এটা উত্তর হয়ে যাবে। হয়ে গেল আমাদের 10 দাগের অঙ্ক। পরবর্তী অঙ্ক 132 পেজের 2 দাগ। 132 পেজের 2 দাগ বলছে, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। বর্গাকারে সাজানো হলো, তার মানে আমাদের এই লাইন থেকে বুঝতে হবে যে সব দিকে কিন্তু সমান। আমাদের এই মানে দৈর্ঘ্য বরাবর দেখলেও সমান, এবং প্রস্থ বা এই প্রস্থ বরাবর দেখলেও সমান, সব দিকেই সমান, বর্গাকারে সাজানো। তো একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, তাহলে মোট সৈন্য এখানে কতজন বার করতে হবে। ওরা একটা ছক দিচ্ছে, দেখো লেখার আছে মোট সৈন্য। মোট সৈন্য ব্র্যাকেটে দেখো, ফাঁকা ঘটে দেখো একটা, এখানে 2 হোল স্কোয়ার রয়েছে, জন লেখা রয়েছে, জন, এবং তারপরে লেখা রয়েছে দুটো ফাঁকা ঘর, এত গুণ এত জন সমান সমান, আবার একটা ফাঁকা ঘর দিয়েছে। এই জায়গা আমাদের কি করতে হবে? যদিও তোমরা পারবে, খুবই ইজি, তাও দেখো মোট সৈন্য, দেখো করার পরে দেখো মিলিয়ে দেখো তোমাদের হচ্ছে কিনা। তাহলে মোট সৈন্য বলেছে কত, তাহলে আমরা কি করব, বর্গাকারে যেহেতু, তাহলে 12কে 2বার গুণ করতে হবে বলেছে, এই যে 2বার, তাহলে এখানে 2বারের জায়গাও দিয়েছে 12 × 12, আর 12 গুণ করলে কত হয়, তোমরা বর্গের নাম তো মুখস্থ রাখবে, রাখলে তোমাদের সুবিধা, তাহলে সময় কম লাগবে, নাহলে গুণ করে করতে হবে, গুণ করলেই হয়ে যাবে। তাহলে 12 আর 12 গুণ করলে হবে 144 জন, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্ক 3 দাগ। 3 দাগে কি বলেছে দেখো, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র আছে। বর্গাকার মানে আমরা বুঝতে পারছি সব দিকেই 13 জন 13 জন, তাহলে একটি সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। তাহলে কতজন ছাত্র চলে গেল? বাহ, তাহলে প্রথমে যে 13 জন ছিল বর্গাকারে, তাহলে মোট কতজন ছিল আমরা দেখি দেখি তাহলে প্রথমে মোট ছাত্র ছিল 13 কে 2বার গুণ, 13 × 13 সমান 169 জন, 169 জন। তারপরে কিছু চলে গেছে, দেখ কতজন চলে গেছে আমরা বার করছি, কিন্তু চলে যাওয়ার পরে বলেছে যে একটি সারিতে 10 জন রইল। তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পর ছাত্র বর্গাকারে থাকলো 10 জন, 10 জন। সুতরাং তখন মোট ছাত্র, এটা যেহেতু, আচ্ছা, তখন মোট ছাত্র 10কে যদি আমরা বর্গ করি, তাহলে 10 × 10, তার মানে 100 জন। তাহলে মোট ছিল 169, সেটাও বর্গাকারে হয়েছে, তারপর হলো চলে যাওয়ার পরে বর্গাকারে সাজিয়ে 100 জন, তাহলে কতজন চলে গেল? সুতরাং ছাত্র চলে গেল, প্রথমে ছিল 169, তারপরে এখন হচ্ছে 100, তাহলে বিয়োগ করবো আমরা, 169 থেকে 100 বিয়োগ করলে হবে 69 জন। এটাই হচ্ছে উত্তর। পরবর্তী অঙ্ক পেজ 133-এর 5 দাগ বলেছে, মারিয়া কি 81টি বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? অবশ্যই পারবে। যদি পারে তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে?
বর্গাকারে সাজানোর নিয়ম হচ্ছে, আমরা কিন্তু বর্গের নামটা বলেছি মুখস্থ রাখতে তোমাদের, বর্গের নামটা মুখস্থ করলে এই অঙ্কগুলো মুখোমুখি হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখো করছি, বলছে 81কে ওরা উৎপাদকে করছে। 81 করি, সবচেয়ে 3 দিয়ে, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যাওয়ার নিয়ম। 3 দিয়ে আমরা যদি 81 করি, যদি না পারো এখানে ভাগ করে নেবে, 3 দিয়ে 81 ভাগ করবে, 3 দুগুণী 6, 21, 3 সাতা 21, তাহলে 27, তাহলে 3 27 81, সরি 3 27 81, আবার 3 দিয়ে যাবে 3 নং 27, আবার 3 দিয়ে যাবে 3 ত্রিকে 9। তাহলে এখানে ওটা দেখাচ্ছে 81 সমান সমান 4টে ঘর গুণ দিয়ে রয়েছে। তাহলে 4টে ঘরে 4টে 3 হবে, 3 3 3 3। তারপরে বলেছে 2টো ঘর, 2টো ঘরে কত হবে? দেখো 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, অর্থাৎ 9 গুণ 9 সমান সমান ওরা বলেছে কত হবে? 9 কতবার হচ্ছে? একবার দুবার, তাহলে 9 এখানে দুবার। তাহলে একটি শাড়িতে, সুতরাং একটি শাড়িতে কটি বোতাম আছে? 9টি বোতাম আছে। এই হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তারপরের অঙ্ক দেখো, 134 পেজের 7 দাগ, 134 পেজ, 134 পেজ। কি বলেছে? 100 এর বর্গমূল কিভাবে পাবো? 100 এর বর্গমূল কিভাবে পাবো? কিভাবে পাবো? ওরা এখানে দেখাচ্ছে কি, এখানে দেখিয়েছে 100, আমি ঘরটা কেটে নিই। এবার 100, তো 100কে আমরা কত দিয়ে ভেঙেছি? 2, 50 দুগুণী 100। এবার 50কে বলছে কত দিয়ে? 25 দুগুণী 50, আর 25কে বলছে 5 5-এ 25। এই হচ্ছে আমাদের এইখানে যে ছকটা, এটা পূরণ করলাম। তারপরে বলছে 100কে এখানে গুণ দেওয়া রয়েছে, কত দিয়ে কী করবো? তখন তাহলে আমরা কত করব? 5 গুণ 2, 5 গুণ 2। এবার একটু সাজাতে হবে একই ব্যাপার, 2টো 5, 2টো 2। এবার হচ্ছে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, অর্থাৎ এটা এরকম সাজালে হতো। এটা আগেও করতে পারতে, এটা পরে করতে আরো ভালো হতো, অসুবিধা নেই। তাহলে 10 স্কোয়ার। তাহলে 100 এর বর্গমূল, 100 এর বর্গমূল 100 সমান উত্তর হবে 10। তবে এই অঙ্কগুলোর সবচেয়ে ভালো পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ধরো 100, তাহলে 100কে যদি আমরা ভাঙাই কি হয়? 100কে আমরা যদি করি, দেখো 2 দিয়ে করবো, 50 দুগুণে 100, 2 দিয়ে করবো 25 দুগুণে 50, 5 5 25। তার মানে এই 4টের গুণ, তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তার মানে যখন এই রুট উঠে যাবে, পরবর্তী সময় রুট দেবো না, তখন ডাবল থেকে সিঙ্গেল চলে আসে। এটা নিয়ম, ভালো করে মনে রাখবা এই রুলটা। কি একটা আসবে আর এর থেকে একটা আসবে, কত হচ্ছে? 5 দুগুণী 10। এটাই অ্যান্সার, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এবার আমরা করব 135 পেজের 3 দাগ। 3 দাগে বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ এটা যদি বর্গক্ষেত্র হয়,
চারিদিকে সমান এমন একটা বর্গক্ষেত্র, এটার 169 বর্গ সেমি ক্ষেত্রফল, মানে এই অংশটা 169 বর্গ সেমি। তাহলে এক এক পাশ কত, অর্থাৎ যে কোনো একটা ধার আমরা বার করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, এই যে সূত্রটা আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু সূত্র কি, ক্ষেত্রের বাহু সূত্র হচ্ছে রুট ক্ষেত্রফল, আমরা জানি এটা, তাই না? তাহলে এই সূত্রটা কিন্তু এখন কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট, তোমাদের সূত্র মুখস্থ করতে বলেছি, তাহলে আমরা করব। তাহলে যেহেতু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 169 বর্গ সেমি, সুতরাং বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যা ইচ্ছা লিখতে পারো, বাহুর দৈর্ঘ্য রুট 169। তাহলে নিয়ম 169-এর আমরা বলেছি বর্গের নাম তো মুখস্থ রাখার জন্য 15 থেকে 20 অবধি মুখস্থ করলে তো আরও বেশি ভালো হয়। তাহলে 169 কীভাবে আসে, 13কে যদি দুবার গুণ করি তাহলে 169 আসে। তাহলে রুট এবার উঠে যাবে, তাহলে একটা সিঙ্গেল 13 চলে আসবে, 13 সেমি, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা আমাদের হয়ে গেল 135 পেজে 3 দাগের অঙ্কটা। 4 দাগে আমরা দেখতে পাচ্ছি, 4 দাগে আমরা দেখতে পাচ্ছি যে একটা 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, একই রকম লিখতে হবে আগের অঙ্কটার মতো একদম, তোমরা আমাদের না দেখেই করো, নিজেরাই পারবে। যেহেতু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 225 বর্গমিটার, সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা রুট ক্ষেত্রফল করব, ক্ষেত্রফল 225, তাহলে তোমরা এখানে করে নিতে পারো। 225কে যদি আমরা করি 3 দিয়ে করি, 3 7 21 15, 3 5 15, কেন 3 দিয়ে করলাম, 2 আর 2 4 আর 5 9, এই তিনটে সংখ্যার যোগফল বা সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সাথে 3 দিয়ে যাবে, আমরা তো বিভাজ্যের নিয়ম অনুযায়ী অঙ্কগুলো জানি। তাহলে 2 আর 2 4 আর 5 9, 3 টিকে 9 যায়, তাই দেখলাম ভাগ করে যে 3 75 দিয়ে যাচ্ছে, আবার যাবে 7 আর 5 12, আমরা 3 দেবো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 15, 3 5 15, এবার 5 দিয়ে যাবে, 5 5 25, তাহলে আমরা লিখব 3 গুণ 3 গুণ 5 গুণ 5, তাহলে রুট উঠে যাবে, উঠে গেলে একটা আসবে, এর থেকে একটা আসবে, তাহলে 3 গুণ 5, তাহলে 15 মিটার উত্তর, কারণ আমরা জানি 15 15 225, এই হয়ে গেল আমার 4 দাগে। এবার 4 দাগে আমরা দেখতে পাচ্ছি একটা ছক রয়েছে, দেখো ছকে রয়েছে প্রত্যেকটা বর্গক্ষেত্রেরই বাহুর দৈর্ঘ্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছকটা, তা বাহুর দৈর্ঘ্য রয়েছে 16, তাহলে বাহুর দৈর্ঘ্য রয়েছে 16 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গাকারের, আমরা জানি বর্গাকারের ক্ষেত্রফল আমরা জানি কি, যদি বাহু দেয়া থাকে তাহলে বাহু গুণ বাহু, এটা হয়ে যাবে, তাহলে 16 গুণ 16, তাহলে 16 গুণ 16 তোমরা করবে, যদি নামটা মুখস্থ না থাকে আর কি করা যাবে, 16 গুণ 16 তোমরা গুণ করে নেবে, 96, 16 1 16, 6 হচ্ছে 15 256 বর্গমিটার হয়ে যাবে উত্তর, বর্গমি, এই গেল 16, তারপরে দেওয়া রয়েছে 17 মিটার, তাহলে ক্ষেত্রফল আমরা বাহু গুণ বাহু আমরা জানি, তাহলে ক্ষেত্রফল করব 17 গুণ 17, তাহলে 17 17 গুণ করবে, গুণ করলে হচ্ছে 289, তাহলে উত্তর হচ্ছে 289 বর্গ মিটার। তাহলে এই একটা উত্তর পেলাম, এই একটা উত্তর পেলাম,
তারপরে বলেছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দেখো তারপরে ক্ষেত্রফল দিয়েছে 625 বর্গমিটার। তাহলে 625 বর্গমিটার। তাহলে এখানে কি করতে হবে, এখানে কি রুট করতে হবে, বাহু বার করতে বলেছে। তাহলে বাহু বার করতে গেলে আমরা কি করি, রুট করি, 625-এর রুট করব, করলে কি হয়ে যাবে, 625-এর রুট তোমরা এখানে করবে, 6 দিয়ে 8 আর 5 13, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 12 60, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 5 25, 25 তো 5 দিয়েই যায়, তার মানে 4টে 5 গুণ হবে। এইবার দেখা যাচ্ছে রুট উঠে দেবো, তাই সিঙ্গেল সিঙ্গেল চলে আসবে, দুটো 5 চলে আসবে, তাহলে 25 মিটার একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 900 বর্গ মিটার। তারপরে এটা দেখো বন্ধু, 900 বর্গ মিটার বলেছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, 900-কে আমরা রুট করব, উৎপাদক করে নিই, 2 দিয়ে করি, আবার 2 দিয়ে করব, 2 দুগুণি 4, 25 দুগুণি 50, আবার 3 দিয়ে করব, 3 7 21, 3 5 15, আবার 3 করব, 3 25 75, আবার 5 দিয়ে করব, 5 5 5 25। তাহলে আমরা 900 বর্গমিটারকে এর মধ্যে আনতে পারি, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5। একটা জিনিস খেয়াল করবে, যখন বর্গ আসবে তখন কিন্তু সব সংখ্যা ডাবল ডাবল চলে আসবে, ভালো করে খেয়াল করো, 2 2 2 3 2 5 সব কিন্তু ডাবল ডাবল আসবে। এবার যখন আমরা রুট তুলে দেবো তখন কিন্তু সব সিঙ্গেলে চলে আসবে, এটা আগেও বলেছি। তাহলে 3 দুগুণি 6, 5 6 30, 30 মিটার বাহুর দৈর্ঘ্য। তাহলে এই একটা অ্যান্সার পেয়ে গেল। 135 পেজ শেষ হয়ে গেল আমাদের। এর মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এবং কোন অঙ্ক তোমরা চাও যদি বলো, তাহলে কিন্তু আমরা নেক্সট ভিডিও করব। ঠিক আছে, আজকে ব্যাস এইটুকুই।